আজকে আমাদের এখানে মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনালটা আছে, তো প্রত্যেক বছরই হয়। আর এই ফাইনালটা হয় রাত্রে, ওই কারণে আরও বেশি ভালো লাগে, কারণ এত ফ্ল্যাড লাইটে হয় তো দেখতে খুব ভালো লাগে। ওই জন্য প্রত্যেক বছরই ফাইনালটার জন্য আমরা অপেক্ষা করে বসে থাকি। আর আমাদের তো ব্যালকনিটাই হচ্ছে গ্যালারি, এখান থেকেই সব দেখা যায়। তবে যেন অন্য বছরের সঙ্গে এই বছরটা একটু আমার কাছে অন্যরকম। তার কারণ হচ্ছে কি, আগের বছর আমার বাবা ছিলেন, আর বাবা ভীষণ খেলা দেখতে ভালোবাসতেন, বাবা সব খেলা দেখতেন। আর ফাইনালের দিন ওইখানে চেয়ারে বসে বাবা পুরো খেলাটা দেখেছিলেন, ভালো লেগেছিল হয়তো, মানে পুরো বসে বসে সবটা দেখেছিল। তো আজকে সকাল থেকেই না এই মাঠের যে সাজো সাজো রব ব্যাপারটা, এটাতে খুব মনে পড়ছিল আগের বছরটা। তো আগের বছর আমি ভিডিও করেছিলাম, কিন্তু যেন সময়ের অভাবে এডিটিং করা হয়নি, কারণ তখন তো মা খুব অসুস্থ ছিলেন, যার জন্য আমি এডিটিং করে উঠতে পারিনি। ভিডিওগুলো মনে হয় আছে গ্যালারিতে। আমি চেষ্টা করব এই ভিডিওর সঙ্গে আগের বছরের ভিডিওর বাবার কিছু স্মৃতি অবশ্যই একসঙ্গে মিলিয়ে দিতে। তো মাকে বললাম মা বাইরে বসবে, যাই হোক মায়েরও হয়তো মনে হচ্ছে, কারণ আগের বছর মাও এখানে বসে দেখেছিল। মা বললো না থাক, আমি ঘরেই থাকি। আর এখানে দেখো আমার সঙ্গে কোকো বাবু এসে গেছে খেলা দেখতে, দেখছে দেখো না কি বদমাইশি করছে। আবার যাওয়ার ধান্দা করছে। বুলটিদা এসে ভুট্টাকে দেখেছে, নামার চেষ্টা করছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, একদম ঠিক। দরজা বন্ধ করে দিয়েছে। কি করছে একটু ছেলে, দেখো মানাই কোকোকে নকল করছে। বললাম ক্যামেরায় নিয়ে ও আসতে চাইছে না। দুজনেই সমান, এই দুটো আমাকে জ্বালানোর জন্য যথেষ্ট। এখানে বসবো একটু সময়, দেখো দেখলো যে দেখবো, খেলা তো দেখতেই দেবে না আমাকে। কটা গোল হচ্ছে দেখে বল। এখন হয়নি, তাহলে গোল করে চেঁচাবে। আগে যে চেঁচামেচিগুলো হচ্ছে না, ওটা এমনি অ্যানাউন্স হচ্ছে, গোল করে চেঁচালে বুঝতে পারবে গোল হয়েছে, তার আগে দেখছি না। অন্যবার অনেক খাবার দাবারের গাড়ি আসে আর কি, এবার কিছু আসেনি বলে মানায় রাখলো, বলছে এ কেমন খেলা। এটা কোনো কথা হলো? ওই যে গোল হয়েছে, না গোল গোল হয়েছে এবার। এ কেমন খেলা দেখ, এবার হয়তো ফুচকার গাড়ি আসবে, ঝালমুড়ি বসতে হচ্ছে, ঝালমুড়ি আসবে, ফুচকা আসবে। এবার সকাল থেকে ভাবছি খাবার আসবে। আজকে তোলা ভিডিও দেখাচ্ছ নাকি? আগের বছর দাদাই ছিল না, ও এই দিনের অন্যরকম ছিল, এইটাই দেখাচ্ছি। দেখি একটু, আমি একটুখানি আছে, দাদা একটা আছে, অল্প করে তোলা আছে। এবার বসেছিল দেখ না, এইবারই আসবে। অনেকটা তুলেছিলাম দাদা, এখন বসে আছে। লম্বাই দিবে, চড়াই তুলেছিলাম তখন, তখন তাড়াহুড়ো করে তো দাদাই অনেকক্ষণ বসে বসে দেখেছিল। পুরোটাই দেখেছিল, পুরো একদম আগে প্রস্তুতি থেকে পুরো একদম শেষ। এখন ছিল খেলার ব্রেক টাইম, আমি ওই জন্য মাঝে মাঝে গিয়ে ঘরে গিয়ে মায়ের সাথে একটু গল্প করে আসছি, মায়ের সাথে একটু কথা বলে আসছি। আসলে মা তো ঘরে টিভিতে সিরিয়াল দেখছে, আর আমি একবার ঘরে একবার বাইরে এইসবই করছি। আর এখানেও দেখতে মানে মন চাইছে, ওই জন্য বসে রয়েছি, দেখছি মাঝে মাঝে। এবার যাব ভাবছি একটু ছাদে, কারণ ছাদের থেকে না এই একটা ভিউ রাত্রিবেলা দেখতে না একটা অন্যরকম লাগে। আর দেখো এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, ওখানে চাঁদ উঠেছে, আর মাঠটা ঝলমল করছে, সব মিলিয়ে না বেশ সুন্দর দেখতে লাগছে আর কি। আর রাতে কি হয়, বেশ একটা ফ্রেশ ভাব লাগে ছাদে আসলে, খোলা আকাশ, বেশ একটা সারাদিন বাদে না বদ্ধ জায়গায় থাকি তো বেরোনোই প্রায় হয় না, ছাদে আসলে বেশ একটা মাইন্ডটা ফ্রেশ হয় যেন আরও বেশি আর কি। সেই কারণে একবার করে অন্তত সন্ধ্যের পর ছাদে আসি, এসে খানিকটা সময় কাটিয়ে যাই। আর আজকে এখান থেকে খেলাটা দেখতে ভালোই লাগছে, ওই জন্য দেখে গেলাম।
বারবার ভিডিওটা বারবার দেখছি, মাঝে মাঝেই দেখি, কিন্তু আজকের দিনে আজকে যখন এই স্মৃতিটা দেখছি না, ঠিক সেই দিনের অনুভূতিটাই হচ্ছে। মনে হচ্ছে ওইখানে চেয়ারটায় বাবা বসে আছে আর আমরা বছরের মধ্যে এখানে আমরা বসে আছি, থেকেই যাবে আমাদের সাথে। খেলা কমপ্লিট হয়ে গেছে, আর আমার আজকে রাত্রে রান্না সেরকম নেই, আমি সকালে করে রেখেছিলাম, কারণ সন্ধ্যেবেলা জানি একটু বসবো, এই জন্য শুধু রুটিটা করব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।